আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কিসের উদ্দেশ্যে কথা বলতে যাচ্ছি। আর যদি থাম্বনেল দেখে আমাদের এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে সবাই একটা জিনিসই জানতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার জুনিয়র সাকিব ভাই যে কি ঘটনার মধ্যে পড়ছিল, এই ঘটনাগুলো নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। সবাই এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনে যাবেন যদি আমাদের মতন ছেলে হয়ে থাকেন। আর অবশ্যই জিনিসটা জেনে যাবেন। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের পেজটিকে ফলো দেননি, ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে জুনিয়র সাকিব ভাইয়ের সাথে তার ওয়াইফ যে এই কাণ্ডটা করছে, এটা কি ভালো করছে না খারাপ করছে অবশ্যই দর্শক ভাইয়েরা বলে যাবেন। আর এই জুনিয়র সাকিব ভাইয়ের যে আপনার এই কাণ্ডটা করলো, এটা কি ভালো করছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই জুনিয়র সাকিবের দেখেন সম্পর্ক করা অপরাধ নয়, কিন্তু এই মেয়েটা যে এই ছেলেটাকে এই ধরনের কাজটা করলো, ছেলেটার লাইফটাই নষ্ট করে ফেললো। আর এই ছেলেটা কখনো তার সন্তানের বাবা হতে পারবে না। ভাই, এই জিনিসগুলা সব সময় ভাবেন যে একটা মেয়ে ইচ্ছা করলে কি না পারে। হ্যাঁ পারে। কোনটা পারে? আপনি ইচ্ছা করলে ছেলেটাকে জেল খাটাতে পারবেন, ছেলেটাকে আপনি ফাঁসি দিতে পারবেন। হ্যাঁ, ফাঁসি কখন দিতে পারবেন? যখন আপনি এই ছেলেটার অপরাধ বেশি হয়ে যাবে তখন আপনি তাকে ফাঁসি দিতে পারবেন। এইটা আছে আইনগত, ঠিক আছে। এটা মানে যে মেয়েদের আইন অনেকটাই কঠিন। তো এটা যে না, মেয়েদের আইন বলছে যে মেয়েদেরকে তো আর বলে নাই যে পুরুষের অঙ্গ কেটে ফেলতে, এটা হচ্ছে ভুল। কিন্তু জুনিয়র সাকিব ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে। অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা শোনেন, শুনে অবশ্যই কি পরামর্শ আপনারা আমাদেরকে বলে যান। জুনিয়র সাকিবের মা কি বলছে শোনেন, আর জুনিয়র সাকিব ভাই কি বলতেছে এটা শোনেন। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানে ওই বলছে হয়তো রে বাইরে ফিরে মাইরালাম, দুষ্টামি করে মনে হয় তুই আমাকে কি মেরে ফেলবো। আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমাই রয়েছি, কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো আছে, ওই যে ইসে বেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেছে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। ভাই, একটা কথা কি সব সময় আপনারা মনে রাখবেন, সম্পর্ক করে বিয়ে করাটা অপরাধ হয় নাই। কিন্তু এই যে জুনিয়র সাকিব ভাই যে কথাগুলো বলেছে সেটা কিন্তু কারেক্ট কথা বলেছে। মেয়েটা তাকে বারবার করে বলতেছে সে তার সাথে থাকার জন্য, কিন্তু জুনিয়র সাকিব ভাই সে সহজে তার সাথে থাকবে না। তাই বিদায় কি জুনিয়র সাকিব ভাইয়ের লাইফটা কি সে এভাবে নষ্ট করে দিতে পারবে? ভাই, আমরাও তো ছেলে। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই, আমি যে কথাগুলো বলতেছি এটা একটা কারেক্ট কথা। কেন আমি একটা ছেলে হয়ে তার প্রতি আমার একটা আগ্রহ থাকবে, কেন আমিও তো একটা ছেলে, কেন আমার গা লাগার কথা যে এই মেয়েটা এই ধরনের কাজ কিভাবে করলো। সে একটা ছেলের জীবনটাকে পুরোটাই ধ্বংস করে দিল। ভাই, এটা বলার একটা কথা। দেখেন, এই জুনিয়র সাকিবের গোড়া থেকে যে কেটে ফেললো, আবার এই মেয়েটা সে হাতে করে নিয়ে গেল। আর ভাই, এই জিনিসটা কোথায় আমরা চলে আসছি দেখেন। তা আল্লাহ তাআলা বলছে আপনার কিয়ামতের আলামত চলে আসছে। দেখেন, এখন যত এই জিনিসগুলোই আমরা দেখতেছি, বারবার করে এগুলো দেখতেছি যে এরকম মানুষের সাথে ঘটনা হচ্ছে বেশি। যে একদিন আবার কিছুদিন আগে দেখলাম একটা মেয়ের অঙ্ক কেটে নিয়ে গেছে। ভাই, এগুলো কি জানি না। জুনিয়র সাকিব ভাই এই মেয়েটার সাথে কি হয়েছে জানি না। তারপরও আপু, আপনাকে বলতেছি আপনি এই কাজটা করাটা ঠিক হয় না। আমি মনে করি আপনারা সম্পর্ক করে বিয়ে করেছেন, ঠিক ভালো, কিন্তু আপনাদের সাথে কি হয়েছে তা আমরা জানি না। কিন্তু এই যে জুনিয়র সাকিব ভাইটা লাইফটাই পুরোই নষ্ট।
দেখেন এই জুনিয়র সাকিব ভাই যে কথাগুলো বলছে তার ফ্যামিলি শুধু উনির উপরই চলে আসছে। তো একটা বাবা মা আজকে যদি উনির লাইফটা নষ্ট হয়ে যায় তাহলে বাবা মাগুলা একবার মনে করেন কি বলবো, তার বাবা মা চলার মতন কোনো কায়দা নেই। তার উপরে তার বাবা মাগুলা চলাফেরা করে, অথবা তার বাবা মাকে তো সংসারটা সেই চলাইতেছে। তো একটা জিনিস ভাবেন যে আপনার লাইফটা নষ্ট হয়ে গেল, সে কখনো সন্তানের বাবা হতে পারবে? আমার পক্ষে মনে হয় না। যেভাবে গোড়া থেকে কেটে ফেলছে ভাই, ভিডিওটি অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না। কথাগুলো শুনে যদি ভালো লাগে অবশ্যই এই ছোট ভাইটার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদেরকে একটা জিনিসই আমি বলতে চাই ভাই, সতর্কতা হচ্ছে নিজের কাছে, সবসময় সতর্কতা থাকবেন। নিজের সতর্ক যদি থাকেন কখনো আপনি কোনো জায়গায় বিপদে পড়বেন না। সম্পর্ক করাটা অপরাধ নয়, কিন্তু যাকে আপনি সম্পর্ক করবেন, যার সাথে আপনি সম্পর্ক করবেন, তাকে আপনার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করবেন। বিশ্বাস করতে যেয়ে তো আজকে এই অবস্থা। এই লোকটা কিন্তু, এই জুনিয়র সাকিব ভাই কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিত, ওই মেয়েটাও ভালো ভালো কন্টেন্ট বানাইতো। দেখেন আজকে সে কোথায় ভাই। মানুষের কি বলবো, আর বলার মতন আমাদের আর কোনো ভাষা নেই, আর বেশি কিছু বলতে চাই না। অবশ্যই ভাই সবাই সতর্কতা হয়ে যান, এই জিনিসগুলো থেকে সবাই শিখেন, সতর্কতা হন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সতর্কতা থাকবেন। আর এই ছোটো ভাইটার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।